परम प्रेममय कुल मालिक যুগ পুরুষোত্তম পরম প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার আনন্দিত জয়গুরু প্রীতি ও শুভেচ্ছা রইল। আজকে খুবই সুন্দর একটা ইষ্ট প্রসঙ্গ, দূষণমুক্ত শিক্ষক সমাজ কাম্য। লিখেছেন আমাদের ডক্টর চৌধুরী দাদা। তিনি বলছেন, সেদিন আমার কেজি ওয়ানে পড়া মেয়ের ছিল রাইমস পরীক্ষা। পরীক্ষা দিয়ে এসে ঘরে ঢুকেই খুশিতে লাফাতে লাফাতে আমায় বলল, বাবা আমি দুটো রাইমস বলেছি ম্যাডামকে। গাল টিপে বললাম, বাহ খুব ভালো তো মা। তখন মেয়ে আমায় থামিয়ে বলল, শোন না বাবা, আরেকটি কথা আছে তো। তখন রাজেশদা বললেন, বলো কি? খুশিতে টমগম হয়ে মেয়ে বলল, আমার রাইম শুনে ম্যাডাম একটা সুন্দর হাসি দিয়েছে তো। একটা সামান্য হাসি, ম্যাডাম হয়তো জানতেই পারেনি সেই হাসি আমার মেয়েকে কতটা আনন্দ দিয়েছে। স্কুল থেকে বাড়ি পর্যন্ত সারাটা রাস্তা সে আনন্দে ফটফট করতে করতে এসেছে, তাড়াতাড়ি আমায় সেই খুশির ব্যাপারটা জানাবে বলে। আমি খুব দামি ক্যাডবেরি চকলেট কিনে দিয়ে তার মুখে এত খুশি দেখতে পাইনি। তখন আমার মেয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। একদিন বিকেলে দেখলাম রং দিয়ে হাতের কবজিতে কিছু একটা আঁকার চেষ্টা করছে। তখন আমি জিজ্ঞাসা করলাম, এখানে কি আঁকছো? তুমি জানো না কি একে ট্যাটু বলে? তুমি কোথায় দেখলে ট্যাটু? তখন ছোট্ট মেয়েটি বলল, আমাদের ক্লাস টিচারের হাতে অমন জায়গায় একটা কালো রঙের ড্রয়িং আছে। আমার ফ্রেন্ড বলেছে এই ড্রয়িংটি ট্যাটু বলে, আমিও বানাবো ট্যাটু। তখন দাদা বললেন, কিন্তু মা ট্যাটু বানালে তো সুচ দিয়ে ছিদ্র করে করে বানাতে হয়, খুব ব্যথা পাওয়া যায়। তখন দাদার এই কথা শুনে মেয়ের ট্যাটু বানানোর ইচ্ছা দমিত হলো। এই দুটো ঘটনায় কি বোঝা যায়? শিক্ষক শিক্ষিকার পোশাক সাজসজ্জা অঙ্গভঙ্গি ছোট ছোট ছেলে মেয়েদের মনে কতটা প্রভাব ফেলে সেদিন অনুভব করল তিনি। শুধু এবিসিডি আর 1 2 শেখাতে পারলেই যে স্কুলের টিচার হওয়া যায় না, সাথে নিজের পোশাক, কথা, রুচি, চলন সবকিছুই নিয়ন্ত্রণ করতে হয়, তা মর্মে মর্মে উপলব্ধি করলাম সেদিন। দুনিয়াতে যত যত পেশা আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সবচেয়ে কঠিন পেশা হলো শিক্ষকতা। কথায় আছে, একজন ডাক্তার ভুল করলে একজন রোগী মারা যেতে পারে, কিন্তু একজন শিক্ষক ভুল করলে একটা প্রজন্ম নষ্ট হয়ে যেতে পারে। তাই আমার মনে হয় শিক্ষক শিক্ষিকাদের কিছু বিষয়ে অন্তত সচেতন থাকা অনেক প্রয়োজন। শিক্ষক শিক্ষিকাদের কথা, পোশাক, চলা, ব্যবহার, অভ্যাস, চরিত্র যত সুনিয়ন্ত্রিত হয় ততই ছাত্রছাত্রীদের মঙ্গল। মদ্যপান, ধূম্রপান সকলের জন্যই হানিকারক, কিন্তু শিক্ষকদের মধ্যে কারো যদি এই অভ্যাস থাকে তবে সম্পূর্ণ স্কুলের ছাত্রছাত্রীদের জন্য খুবই হানিকারক। ব্যভিচারিতা, পরকীয়া, দুর্নীতি, মিথ্যাচার, পরনিন্দা ইত্যাদি স্বভাব যদি কোনো শিক্ষকের থাকে তবে তার ছাত্রছাত্রীদের মধ্যে সংক্রমিত হওয়ার সম্ভাবনাই অধিক থাকে। স্কুলের মধ্যে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে প্রণয় ঘটিত ব্যাপার ছাত্রছাত্রীদের মানসিকতা কলুষিত করার জন্য ভীষণভাবে দায়ী। তাই সকলের সতর্ক চলন গুরুত্বপূর্ণই হয়। খুব সুন্দরভাবে বোঝাতে চেষ্টা করেছেন যে শিক্ষক কেমন হওয়া চাই, শিক্ষকদের কেমন থাকা উচিত, শিক্ষকদের পোশাক কেমন হওয়া চাই, যা দেখে তার সঙ্গে যুক্ত যারা ছোট ছোট ছেলেপেলেরা আছে, ছাত্রছাত্রীরা যা আছে, তারা কিভাবে সুনীতি শিখবে, সুশিক্ষায় শিক্ষিত হবে। কারণ ছোট ছোট শিশুরা তারা তো অনুকরণ প্রিয়, তারা শিক্ষককে ফলো করে, শিক্ষকরা যেমনভাবে চলার চেষ্টা করে ছোট ছোট ছাত্ররাও তাকে অনুসরণ করে সেভাবে চলার চেষ্টা করে। তাই অনেক সতর্ক হয়ে শিক্ষকদের থাকতে হয়, চলতে হয়। আপনাদের সকলের মঙ্গল কামনা প্রভুর চরণে করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যকে শেয়ার করুন।
আবার দেখা হবে অন্য আরেকটা বিষয় নিয়ে। আপনাদের সকলকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।